পরিমাপ মতো খেয়েছি, খুব সুন্দর, খুবই ভালো লেগেছে। যে কটা আইটেম খেলাম ভালোই লেগেছে। তোমরাও কি তোমাদের প্রেশিয়াস মোমেন্টকে আরও প্রেশিয়াস করতে চাও? তাহলে কিন্তু অবশ্যই বুক করতে হবে 25 বছর পুরনো আহার ক্যাটারিং অ্যান্ড সার্ভিসেস। আর আজকে আমরা চলে এসেছি একদম বাইপাসের ধারে হীরা গার্ডেনে। এখানে তো সারাদিনের খাওয়া দাওয়া আছেই, সব ডিটেলস তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এই ক্যাটারিংয়ের কীরকম কী বাজেট সেটাও থাকছে, তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে। আজকে কিন্তু ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে ডিনার সবটাই শেয়ার হবে, তার জন্য জুড়ে থাকো। চলে এলাম আহার ক্যাটারিং অ্যান্ড সার্ভিসেসের মর্নিং ব্রেকফাস্টের কাউন্টারে। চলো দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ অমলেট আছে, স্যান্ডউইচ আছে, সন্দেশ আছে, এমনকি জুসও আছে, সাথে কলা আছে, চা আছে। এবার চিনিটা এরা গুঁড়ো করে রেখেছে, কারণ যে যেরকম মিষ্টি খাবে তার ঠিক সেরকম পরিমাণ দেওয়া হবে। আর এদিকে বিস্কিট, মিনারেল ওয়াটার আছে। নিয়ে নিয়েছে এনাদের মর্নিং ব্রেকফাস্ট, যেখানে কিনা আছে চিকেন স্যান্ডউইচ। এই দেখো, স্যান্ডউইচের ভেতরে পুরো অরিগানো আছে, চিকেন আছে, এমনকি ক্যাপসিকামও আছে, তার উপর মেয়োনিজও আছে, এই দেখো লাগানো আছে। চলো একটু টেস্ট করা যাক। বাহ, বেশ ভালো টেস্ট। আর ওপরে একটু বাটার দিয়ে অয়েলিং করে দিয়েছিল, তার দরুন টেস্টটা বেশ ভালো লাগছে। আর ভেতরের যে এগুলো মিশ্রণ হয়েছে বেশ ভালো। তো চলো একটু অমলেটটা ট্রাই করি। এই হচ্ছে অমলেটগুলোর সাইজ। ভেতরটা একটু জুচিও আছে, ভালো, একদমই ফ্রেশ আছে। তো চলো সন্দেশটা ট্রাই করি। সন্দেশের টেস্ট নিয়েও কিছু বলার নেই, একদমই ফ্রেশ সন্দেশ আছে। তো ওভারঅল এই ক্যাটারিংয়ের ব্রেকফাস্টটাকে আমার তো বেশ ভালো লাগলো। লাঞ্চে কি কি আছে চলো একটু দেখে নিই। চিতল মাছের যা সাইজটা দেখেছো? আর প্রতিটা সাইজ অ্যাজ ইট ইজ এরকমই আছে। আমার খুব ভালো লাগছে যে একটা আহার ক্যাটারিং বলে ক্যাটারিংয়ের ব্লগ করতে এসে আমরা এরকম সাইজের মাছ দেখতে পাচ্ছি, বেশ তুলতুলে আছে। চলো একটু ডালটা দিয়ে ট্রাই করি। ডালেও একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, দেখো কাজু আছে, এখানে তোমরা কড়াইশুঁটিও দেখতে পাচ্ছ, গাজরও আছে। চলো একটু টেস্ট করি। রাইসের কোয়ালিটিও এক কথায় তুখর। এই দেখো পুরো একদম বাসমতি রাইস আছে, আর বেশ ঝুড়ি ঝুড়ি আছে। চলো একটু টেস্ট করি। টেস্ট বেশ ভালো, একদমই ফ্রেশ আছে। চলো একটু আলু ভাজা দিয়ে ট্রাই করা যাক। আলু ভাজার মধ্যে কারি পাতাও আছে, বাদামও আছে। টেস্ট এক কথায় তুখর, অসাধারণ টেস্ট। কোনো রকম বাসি তেলের গন্ধ তো নেই, বেশ ভালো রকমভাবে তারা পরিবেশন করেছে। এমনকি তাদের ক্যাটারিং সার্ভিসও এক কথায় তুখর। তো চলো একটু মাছের মাথার ছ্যাঁচড়াটা ট্রাই করি। হা তেলের পোর্শনটাই আগে হাতে এলো। টেস্ট অসাধারণ টেস্ট। চলো এবার একটু ছ্যাঁচড়াটা ট্রাই করি। হা বেশ টেস্টি লাগছে দেখতে। চলো একটু টেস্ট করি। টেস্ট বেশ ভালো, আস্তে কোনো গন্ধ নেই, অসাধারণ টেস্ট। কালার নিয়েও কোনো কথা নেই, বেশ ভালো। চলো আরেকটু ট্রাই করি। বেশ ভালো খাবারের কোয়ালিটি, আর টেস্টও বেশ ভালো। চলো এবার একটু চিতল মাছটার দিকে যাওয়া যাক। হা চলো।
মাছের কোয়ালিটিও বেশ ভালো, একদমই ফ্রেশ আছে, আর সাইজ নিয়ে তো নো কম্প্রোমাইজ। আজকের ইভিনিং স্ন্যাক্সে আছে পনির ফিঙ্গার, এই হচ্ছে তার এক একটা সাইজ। আর এদিকে আছে বেশ আমার ইন্টারেস্টিং নাম লাগলো, নাম হচ্ছে পেপার চিকেন। তো চলো একটু টেস্ট করি আগে পেপার চিকেনটাই। বেশ জুসি জুসি একটা ফিল আছে, কোটিংটা দেখো, কোটিংটা একটা হালকা ফ্লেয়ার আছে। চলো একটু ট্রাই করি। ভেতরে মাংসগুলো একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে, বেশ ভালো লাগলো। আর ইন্টারেস্টিং নেমও আমার বেশ লাগলো, এবং টেস্টটাও বেশ কিন্তু ভালো পেলাম। চলো একটু মেয়োনিজ আর সসে চুবিয়ে ট্রাই করা যাক। তো চলো এবার একটু পনির ফিঙ্গারটা ট্রাই করি। এই হচ্ছে তার এক একটা সাইজ, ওপরে ব্রেড ক্রামসের হালকা একটু লেয়ার আছে। চলো একটু ভেঙে ট্রাই করি। বাহ, বেশ একটা ক্রিসপিনেস ফিল তো পাচ্ছি, সাথে পুরো ঠাসা পনির, আর পনিরের গায়ে হালকা ধনেপাতার চাটনির লেয়ার আছে, বেশ ভালো লাগলো। তো চলো একটু সসে চুবিয়ে মুখে ঢোকানো যাক। টেস্ট দুটোরই বেশ ভালো লাগলো। এছাড়াও মোমো ছিল, সেটা ট্রাই করলাম না। তো ডিনারে কী আছে তার জন্য অপেক্ষা করো। চলে এসেছি একদম শেষের দিকে, আর আজকে ডিনারে কি আছে আমার তো তস হয়েছে না। চলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকে মেনুতে আছে পিস কচুরি, এটা হলো পিস কচুরি, ছোলার ডাল, ফিশ ফ্রাই, প্লেন রাইস, দই কাতলা, মটন বিরিয়ানি, চিকেন শেহজাদি, ডাব চিংড়ি। আজকের ভেজ মেনুতে আছে পিস কচুরি, পনির পসিন্দা, পনির বিরিয়ানি, ছানার ডালনা, দই পটল, স্টাফ ক্যাপসিকাম, একটা চাটনি, মিক্স ফ্রুট চাটনি। ডেজার্টে আছে নয়ন গুড়ের সন্দেশ, কেসার রাবড়ি জলেবি, জলেবি উইথ রাবড়ি। নিয়েছি ফিশ ফ্রাই, এই হচ্ছে তার এক একটা সাইজ, সাথে নিয়েছি স্যালাড আর কাসুন্দি। চলো একটু টেস্ট করা যাক। ফিশ ফ্রাইয়ের যে ওপরের লেয়ারটা আছে, মানে ব্রেডের যে ক্রামটা আছে, সেটা দেখো লেয়ারটা একদম পাতলা আছে। আমরা অনেক সময় দেখে থাকি একটু মোটা থাকে, এখানে কিন্তু পাতলা আছে, আর ভেতরে পুরো ঠাসা মাছ আছে। চলো একটু টেস্ট করি। টেস্ট বেশ ভালো, আর ফিশটা জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবে, বেশ জুসি আছে, অসাধারণ টেস্ট। চলো একটু কাসুন্দির মধ্যে চুবিয়ে মুখে ঢোকানো যাক। কাসুন্দির টেস্টটাও বেশ ভালো, বেশ ঝাঁঝালো আছে। তো শশাটা নিই, পুরো একসাথে ভেতরে গিয়ে বেশ ভালো লাগছে। নেক্সট যে আইটেম নিয়েছি সেটির নাম হলো সাদা পোলাও, এই হচ্ছে তার কন্ডিশন, একদম ঝুড়ি ঝুড়ি আছে, সাথে ডাব চিংড়ি, বেশ ইন্টারেস্টিং লাগলো। আর এছাড়াও আরও অনেক আইটেম তো তোমরা দেখে নিচ্ছ, সেগুলো আর ট্রাই করলাম না। এরপরে তো খাসিয়াত আছে, চলো আগে এটা একটু ট্রাই করি। সাদা পোলাও টেস্ট কিন্তু বেশ একটা হালকা বিরিয়ানি ফ্লেভারে পাচ্ছি, বেশ ভালো লাগলো। সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ কাজুও আছে। চলো একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করি। বের করে নিলাম কাঠিটা। তো চলো এবার একটু ভাঙি। মশলাগুলো একদম ভেতর অবধি ঢুকেছে, টেস্ট এক কথায় তুখর, অতুলনীয়। মানে এই আহার ক্যাটারিংয়ের যতগুলো আইটেম আমি ট্রাই করলাম, এক কথায় তো প্রেমে পড়ে গেলাম। তোমরাও যদি আহার ক্যাটারিংকে বুক করতে চাও, নাম্বার আর মালিকের নাম তো দিয়েই দিয়েছি, ইজিলি তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর দেখো বাজেট, বাজেট কিন্তু সাধ্যের মধ্যেই। এবার দামটা একটু আপ ডাউন করে, কারণ মার্কেটের কন্ডিশন অনুযায়ী বাজারের দাম কিন্তু থাকে, তোমাদের জানাই আছে। তো চলো একটু চিংড়ি, গ্রেভি আর পোলাও দিয়ে একসাথে মুখে ঢোকানো যাক। নিয়ে নিলাম চিংড়ি, গ্রেভিটাও একটু মেখে নিলাম পোলাওর সাথে। নেক্সট যে আইটেম নিয়েছি দেখে তো বুঝতেই পারছো, ঠিক মাটন বিরিয়ানি নিয়েছি। এই হচ্ছে মাটনগুলোর সাইজ, দেখতে পাচ্ছ, কি বলবো, মানে কি লেভেলের সফট আছে, তার মানে বুঝতেই পারছো। রাইসের কোয়ালিটি যা দেখো, হলুদ আর সাদা ভাতের মিশ্রণ আছে, মশলাদায়ক নেই। আর নিয়েছি চিকেন শেহজাদি, বেশ ইন্টারেস্টিং আমার নামটা লাগলো। চলো আগে একটু বিরিয়ানিটা ট্রাই করা যাক। জাস্ট কিছু বলার নেই, টেস্ট কিন্তু বেশ ভালো। ওভারঅল বিরিয়ানিটার রাইসগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে, মশলাগুলো একদম ইকুয়ালি ডিভাইড হয়েছে, আলুটাও যথেষ্ট লেভেলের ভালো রকমভাবে সিদ্ধ হয়েছে, এমনকি মশলাগুলো একদম ভেতর অবধি ঢুকেছে, তোমরা দেখতেই পাচ্ছ, হলদে হয়ে আছে, বেশ ভালো টেস্ট। তো চলো একটু আলু আর বিরিয়ানিটা ট্রাই করা যাক।
হা 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 হা, টেস্ট কিন্তু বেশ ভালো। আর এদের একটা খাসিয়ত দেখতে পাচ্ছি, দেখো বিরিয়ানির মধ্যে যা দেখতে পাচ্ছ কেশরের ভাবও আছে, টেস্ট কিন্তু বেশ ভালো। চলো একটু মাটনটা ট্রাই করি। একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। আর জাস্ট টেক্সচারটা দেখো, দেখতে পেয়েছো, অসাধারণ টেস্ট। তো চলো মাটন, আলু আর রাইস একসাথে নিয়ে মুখে ঢোকানো যাক। জীবন মনে হচ্ছে সার্থক এই তিনটে আইটেম ট্রাই করে, অসাধারণ টেস্ট লাগছে। তো চলো এবার একটু ট্রাই করা যেতে পারে চিকেন স্যাজাদি। এই হচ্ছে গ্রেভির কালার, চলো একটু ট্রাই করি। গ্রেভিটার টেস্ট আমার বেশ ইন্টারেস্টিং লাগলো, দইয়ের হালকা একটা ভাব পাচ্ছি, সাথে কাজুরও ভাব পাচ্ছি, বেশ ভালো, অসাধারণ। আর দেখো, দেখতে পাচ্ছ থিকনেসটা, লেয়ার, আর দেখতে পাচ্ছ গ্রেভির থিকনেসটা বেশ ভালো। তো চলো এবার একটু চিকেনটা ট্রাই করি। চিকেনটাও বেশ ভালো সফট আছে, মশলাগুলো একদম ভেতর অবধি ঢুকেছে, ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে। তো চলো একটু গ্রেভি, চিকেন আর রাইস একসাথে নিয়ে মুখে ঢোকানো যাক।